আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। গরমে একটু ঠান্ডা খাবার খেতে সবারই ভালো লাগে। তো এভাবে যদি আপনারা ডেজার্ট তৈরি করে বাসায় খান তাহলে অনেক বেশি প্রশান্তি আসবে মনে। আর বাচ্চারাও এইভাবে খেতে পছন্দ করবে। অনেক বাচ্চারা অনেক সময় দেখা যায় ফল খেতে পছন্দ করে না, তো আপনারা এইভাবে ডেজার্ট তৈরি করে খাওয়াতে পারেন। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে সাগুদানা। আমি এখানে সাগুটাকে সেদ্ধ করার জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ সাগু নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে সাগু নিতে পারেন। পানিটা যখন বলক চলে আসবে এরপরে আমি এখানে সাগুদানাগুলো দিয়ে দেব। সাগুদানা দেওয়ার পরে অবশ্যই একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, না হয় তলানিতে লেগে যাবে। সাগুদানা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন আপনারা দেখতে পাবেন সাগুটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে। অনেক সময় কিছু কিছু সাগুদানা একটু কম সেদ্ধ হয়, তবে এটা কোনো সমস্যা না, এটা পরবর্তীতে ঠিক হয়ে যায়। আর যদি আপনি সবগুলো একসাথে ফুটাতে চান তাহলে আগে যেগুলো সেদ্ধ হয়েছে সেগুলো গলে যাবে। এরপরে আমি একটা ছাঁকনিযুক্ত চালনিতে সাগুদানাগুলো ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে দলা পেকে না যায়। এরপর আমি এখানে নিয়েছি আধা কেজি দুধ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ব্যবহার করেছি যাতে ফ্লেভারটা ভালো আসে। আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এরপরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা না দিলে সাগুদানাটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটা দিলে দুধের মধ্যে ফ্লেভারটা ভালো আসে। এলাচটা যখন ফুটে যাবে তখন আপনারা এলাচটাকে তুলে ফেলবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যে যেরকম অনুপাতে চিনি খেতে পছন্দ করেন ঠিক ওই রকম অনুপাতে দিবেন। তো 2 থেকে 3 মিনিট এলাচগুলোকে সিদ্ধ করার পরে আমি তুলে নিচ্ছি। দুধটাকে মোটামুটি আমাদের জাল করা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেব কাস্টার্ড পাউডার। এখানে আমি 1 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি পানি দিয়ে গুলিয়ে। আপনারা চাইলে এই কাস্টার্ড পাউডারটাকে দুধটাকে ঠান্ডা করেও দিতে পারেন, তবে দুধটাকে একেবারে ঠান্ডা করে দিলে আবারও সেটাকে জাল করতে হয়, তো একটু গরম অবস্থায় দিলে ভালো। সাগুদানাটা দিয়ে আরও কিছু সময়ের জন্য জাল করে নেব, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। এরপরে দুধটাকে মোটামুটি একটু ঠান্ডা করে সাগুদানাটা দিয়ে দেব। সবগুলো সাগুদানা দিয়ে একটু ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এরপরে যখন দুধটা একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন দুধটাকে নর্মাল ফ্রিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে। এই ডেজার্টটা যত বেশি ঠান্ডা করে খাবেন তত বেশি ভালো লাগবে। আমি 3-4 ঘন্টা পরে সাগুদানাটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। 3-4 ঘন্টায় সাগুদানাটা অনেকটা জমে গেছে। তো এরপরে এটাকে একটু চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে আমার কেটে রাখা কিছু ফল অ্যাড করব। যত বেশি ফল অ্যাড করবেন তত বেশি খেতে মজা লাগবে। এই ডেজার্টটি তৈরি করার ক্ষেত্রে কলা এবং আপেল এই 2টা ফল অবশ্যই রাখার চেষ্টা করবেন, কারণ এই 2টা ফল এই ডেজার্টের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এবারে আমি এটা বাটিতে কিছুটা সাগুদানা নিয়েছি। এখন দিয়ে দেব কুচি করে রাখা ফলগুলো। আপনারা যে কোনো ধরনের ফলই ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আপেল কুচি করে রাখা। এরপর আমি দিয়ে দেব আঙুর। আমি 2 রকমের আঙুর নিয়েছি, একটা হচ্ছে সবুজ, একটা কালো। আপনারা চাইলে আঙুরটাকে বাদও দিতে পারেন, তবে আঙুরটা দিলে কালারটা ভালো আসে। এরপর আমি এখানে ব্যবহার করব আনার এবং কলা। আনারটা দিলে ডেকোরেশন করলে খুব সুন্দর দেখা যায়, আর কলাটা হচ্ছে এই খাবারটার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে। তো আমি ধীরে ধীরে আমার কেটে রাখা ফলগুলো দিয়ে দিচ্ছি। এই ডেজার্টটা বড় ছোট সবার জন্যই অনেক বেশি উপকার। আর আমরা তো সবাই জানি সাগুদানার মধ্যে অনেক পুষ্টি আছে, যেটা বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো। তো আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে এভাবে দেওয়ার জন্য। যদি বাচ্চারা আঙুরটা খেতে না চায় তাহলে সেটা বাদ দিয়ে শুধু আপেল কুচি এবং কলা দিয়ে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন।
ডেকোরেশন করার জন্য আমি আরও কিছু ফল উপর থেকে ছিটিয়ে দিয়েছি। এটাতে যত বেশি ফল অ্যাড করবেন খেতে তত বেশি ভালো লাগবে। আর অবশ্যই চেষ্টা করবেন যেন সাগুদানাটা অনেক বেশি ঠান্ডা হয়। যত বেশি ঠান্ডা হবে খেতে তত বেশি ভালো লাগবে। আপনারা বাসায় তৈরি করে অবশ্যই খাবেন এবং খেয়ে কমেন্ট করে জানাবেন যে ডেজার্টটা খেতে আসলে কেমন হয়েছে। আপনাদের ভালো ভালো কমেন্ট আমার জন্য অনেক বেশি উপকার হবে। যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ।